আরেকজন তো এই পাশের রাষ্ট্র থেকে ভয় দেখে আমাদের। মার্চ আর ডিসেম্বর আসলে ওনার মাথা ঠিক থাকে না। সংবিধান দেখালে তো আপনি শিলং থেকে এখানে এসে মন্ত্রী হওয়ার কথা ছিল না। সংবিধান তো এটা বলে না যে 2026 সালে আপনি মন্ত্রী হন। এটা জুলাই পরবর্তী প্রজন্ম, তাদেরকে এইভাবে ট্রল করবেন না, তাদেরকে হেয় প্রতিপন্ন করে কথা বলবেন না, তাদেরকে সুন্দরভাবে কথা বলে বুঝিয়ে বলতে হবে। পরবর্তী দিন নকল করতে না করলে সেটা দিয়ে শিক্ষার্থীরা ট্রল করা শুরু করবে। তিনি আলহামদুলিল্লাহ পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। আমি চাই যে তিনি আরও ভালো ভালো পিএইচডি ডিগ্রি অর্জন করুক, কিন্তু পিএইচডির মধ্য দিয়ে একটা রাষ্ট্র চালানো যায় না। শুধুমাত্র যদি চালানো যেত তাহলে ওনার পলিটিক্যালি নলেজটা থাকা উচিত ছিল যে যেখানে পুরো বাংলাদেশ আজকে প্লাবিত হয়েছে সেখানে তো আমার পরীক্ষা নিয়ে একটু চিন্তা করার দরকার, ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়ার দরকার, রাইট টাইম রাইট ডিসিশনটা নেওয়া দরকার ছিল। কিন্তু সেই নলেজ তো ওনার কাজ করেন নাই। কাজ না করার কারণে কি হলো আমরা দেখেছি। একজন শিক্ষার্থী বোন তিনি বলেছেন তিনি ম্যানুয়ালে পড়ে গেছেন, পরে উঠে বললেন যে আমার পক্ষ থেকে কেউ একজন যদি এক বোতল পানি শিক্ষামন্ত্রীর খাওয়াতে পারতেন আমি তারা উপহার দিতাম। দিস ইজ আফটার রেভলিউশন টাইম। এটা বুঝতে হবে। আজকে ভয়হীন একটি বাংলাদেশে বসবাস করছে, এখানে ভয় দেখানোর কাজ করবেন না। আরেকজন তো হচ্ছে ওই পাশের রাষ্ট্র থেকে ভয় দেখায় আমাদের, ঠিক না? আর আপনারা ঘুমের মধ্যে লাভ দিয়ে ওঠেন ওনার কথা শুনে, তাই তো? কি করেন? উনি বলছে উনি নাকি ডিসেম্বরে আসবেন। তো ডিসেম্বরে উনি কি জন্য আসবেন, কি করতে আসবেন? ফাঁসিতে ঝুলতে আসবেন? ওনার আসলে মার্চ আর ডিসেম্বর আসলে ওনার মাথা ঠিক থাকে না, ওনার চেতনা মানে এত বেশি কিলবিল করে ওনার মাঝে। এই জন্য ডিসেম্বরের কথা আমাদেরকে বলছে। আসলে উনি যা বলেন তা করবেন না। এই জন্য ভয়হীন একটি রাষ্ট্রে আমরা বসবাস করছি। আজকে যিনি প্রধানমন্ত্রী, তিনি এনিহাও প্রধানমন্ত্রী হয়েছেন, আমরা ওনাকে সম্মান করি। আমরা চাই যে তিনি জিয়াউর রহমান এবং এরপরে হচ্ছে বেগম জিয়ার যে আদর্শ তারা বলে গিয়েছেন। বেগম জিয়া এই কথাটা বলে গিয়েছেন যে আমি যদি ক্ষমতায় আসি 72 সংবিধানটা আমি ছুঁড়ে ফেলে দিব। এই কথাটা এখনো অন রেকর্ড আছে। আর তিনি কি করতেছেন, তিনি হলেন ঘুরে ফিরে তার একটা সর্বমন্ত্রী আছে, চিনেন তো আপনারা, তারে দিয়ে হলো শুধু আমাদেরকে সংবিধান দেখায়। তো সংবিধান দেখালে তো আপনি শিলং থেকে এখানে এসে মন্ত্রী হওয়ার কথা ছিল না। সংবিধান তো এটা বলে না যে 2026 সালে আপনি মন্ত্রী হন। কিভাবে হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল না। তো এই জায়গায় এসে আমরা বলতে চাই একটু রাষ্ট্রটাকে ভালো করে চালান। এই শহীদদের যে অনুভূতি, লন্ডন থেকে জুলাই আন্দোলনকে একভাবে দেখা যায়, এরপর শিলং থেকে একভাবে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে একভাবে দেখা যায়, আর ঢাকা পুরো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া মাঠে ময়দানে আন্দোলন করে, আন্দোলনের পলিসি মেকিং করে, আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করে, সেই আন্দোলন বাস্তবায়নের জন্য জীবন দিয়ে যে আন্দোলন, দুটার ভিতরে অনেক পার্থক্য থাকে। এজন্য অনুরোধ করব, আজকে তো অনেক বেশ কিছু বিষয় ভাইরাল হচ্ছে। আপনি হেঁটে হেঁটে কোথায় যান, অফিসে যান, সেটা ভাইরাল হয়। এরপরে হচ্ছে আমরা দেখেছি গতকাল ছাত্রদল যাত্রাবাড়িতে জুলাই শহীদদেরকে দেখতে গিয়েছেন বিশাল এক মোটরসাইকেলের বহর নিয়ে। অনুরোধ থাকবে এই বহর না নিয়ে একটু শহীদ পরিবারের কাছে যাবেন, তাদের কথাগুলো শুনবেন, তারা কি বলতে চায়, তারা কেমন বাংলাদেশ দেখতে চায়। এই ফিলিংস যদি আপনার মধ্যে না আসে, আমি আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনি 5 বছর কন্টিনিউ করাটা আপনার জন্য বেশ টাফ হয়ে যায়। এই জন্য যদি তাদের ফিলিংসটা নিতে পারেন তাহলে আপনার জন্য ইজি হবে। এবং আমরা তো আসলে আলটিমেটলি বাংলাদেশটা ভালো চলুক এটা চাই। কে প্রধানমন্ত্রী হলো, কে স্বরাষ্ট্রমন্ত্রী হলো, এটা যদি আমাদের মুখ্য হইতো তাহলে 5 তারিখের পরে আমরা সেটা সবকিছু কড়াই গন্ডা আদায় করে নিতাম। কিন্তু আমাদের উদ্দেশ্য সেটা ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদ থেকে মুক্ত হব এবং এই রাষ্ট্রের টোটাল কাঠামো ফ্যাসিবাদ মুক্ত একটি কাঠামোর মধ্য দিয়ে, একটি ইনসাফের কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে।